বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদেনী। পৌরাণিক এই প্রবাদটা যেন বিপিএল এর সঙ্গে খাপে খাপে মিলে যায়। তুমুল প্রতিযোগিতা, হারের আগে হার না মানার মানসিকতা, প্রতি মুহূর্তেই নতুন নতুন চ্যালেঞ্জ, সব মিলিয়ে বিপিএল যেন এক রণক্ষেত্র, যেখানে আবেগ নয়, প্রতিপক্ষকে ন্যূনতম ছাড় না দেওয়ার মানসিকতায় কাজ করে মূল প্রভাবক হিসেবে। শুধুমাত্র খেলোয়াড় নয়, কোচদের জন্য বিপিএল ইজ অল অ্যাবাউট চ্যালেঞ্জেস। কোচদের কৌশলের লড়াই নতুন কিছু নয়, কিন্তু বিপিএল এর মতো বড় মঞ্চে কোচিং শুধু কৌশল তৈরি করাই নয়, খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত রাখা, প্রতিপক্ষের কৌশল বিশ্লেষণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও থাকা জরুরি। বিদেশি কোচদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বেশি হলেও দেশি কোচরা ঘরোয়া পরিস্থিতির সঙ্গে বেশি মানানসই। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নিজ দলের সেরা ক্রিকেটারের কম্বিনেশনটা ঠিক করাটাও তার জন্য অনেক বেশি সহজ। তাই এবারের বিপিএল কোচদের জন্য হতে চলেছে জমজমাট এক লড়াইয়ের মঞ্চ। শুরু থেকেই বিপিএল রাঙিয়েছেন হাই প্রোফাইল সব কোচরা। টম মুডি, মাহেলা জয়াবর্ধনে, ল্যান্স ক্লুজনার, ওয়াকার ইউনুসের মতো কিংবদন্তি কোচরা অতীতে বিপিএল এর বিভিন্ন দলে কোচের দায়িত্ব পালন করেছেন। 2013 সালে চিটাগাং কিংসের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাও। অবাক করার মতো বিষয় হলো, এসব বিদেশিকে চোখ রাঙিয়ে এ যাবৎকালে বিপিএল এর সবচেয়ে সফল কোচ একজন বাংলাদেশি, তিনি মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতেছেন রেকর্ড 4টি শিরোপা। তবে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নেয় এবারের বিপিএল এর বাইরে সালাউদ্দিন। আসন্ন বিপিএল এ 7টি দলের 3টিতেই ডাগ আউটে থাকবেন 3 বিদেশি কোচ, বাকি 4 দলের হাল ধরেছেন 4 বাংলাদেশি কোচ। এবার হাই প্রোফাইল কোচ মিকি আর্থারকে উড়িয়ে এনেছে রংপুর রাইডার্স, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এসব দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার। সম্প্রতি গায়ানায় গ্লোবাল টি20 সুপার লিগে রংপুর রাইডার্সের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই দলকে শিরোপা এনে দিয়েছেন। এবার বিপিএলেও তার লক্ষ্য সেই ধারাবাহিকতা ধরে রাখা। চিটাগাং কিংসের ডাগ আউট রাঙাবেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট। এর আগে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিপিএলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পেসার হিসেবে ছিলেন আগ্রাসী মেজাজের, কোচ হিসেবেও তিনি যেমন কৌশলী তেমনি আক্রমণাত্মক। এদিকে দুর্বার রাজশাহীর দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের আর এক অভিজ্ঞ কোচ ইজাজ আহমেদ। দীর্ঘদিন ধরে পাকিস্তানের অনূর্ধ্ব 19 দল সহ বিভিন্ন পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা তার। ফরচুন বরিশালের দায়িত্বে আছেন মিজানুর রহমান, যিনি ঘরোয়া ক্রিকেটে একজন সফল কোচ, আর ঢাকা ক্যাপিটালসের হাল ধরেছেন অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন। মিজানুর ও সুজনের রয়েছে বিপিএল এর অতীত আসরে দলকে চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতা। বিপিএল এর ইতিহাসের সফলতম কোচ সালাউদ্দিন মনে করেন, অভিজ্ঞ বিদেশি কোচদের কৌশলগত লড়াইয়ের বিপক্ষে নিজেদের উপস্থিতি জানান দেওয়াটাই হবে দেশি কোচদের বড় চ্যালেঞ্জ। সালাউদ্দিনের মতে, দেশি কোচরা খেলোয়াড়দের মনের ভাষা বুঝতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সমাধান দিতে পারেন, যা ঘরোয়া ক্রিকেটে অনেক বড় প্রভাব ফেলে। তাই এবারের বিপিএলটা শুধু ক্রিকেটারদের ব্যাট বলের লড়াই নয়, লড়াইটা কোচদের কৌশল আর পরিকল্পনারও।